বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট প্রপ এক্সামিনে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক রিটেন কোশ্চেন্স অফ পেপার 1 অ্যানাটমি। তো শুরু করি। আগামী 2রা নভেম্বর তোমাদের ফার্স্ট প্রপ এক্সামিনেশন শুরু হতে যাচ্ছে। প্রথমেই পেপার 1 অ্যানাটমি। তো পেপার 1-এর কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটা নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করব। তো তার আগে সিলেবাসটা বলে নিই যে পেপার 1-এ তোমাদের কি কি থাকবে: সেল বায়োলজি, হিউম্যান জেনেটিক্স, জেনারেল এমব্রায়োলজি, জেনারেল হিস্টোলজি, জেনারেল অ্যানাটমি উইথ দেয়ার ক্লিনিক্যাল অ্যাসপেক্টস। এছাড়া 2টা কার্ড থাকবে, হেড নেক, CNS with eyeball and their relevant histology, embryology and clinical aspects। দেখো, প্রথমে 30 মিনিটস হবে কি তোমাদের MCQ পরীক্ষা এবং এর জন্য মার্কস কত 20। তারপর হবে কি SCQ, PBQ, SAQ, এর জন্য মার্কস কত 70। টাইম কতটুকু 2 আওয়ার্স অ্যান্ড 30 মিনিটস। তাহলে টোটাল টাইম এক্সামিনেশান টাইম কতটুকু 3 আওয়ার্স। ফার্স্ট 30 মিনিটস ফর MCQ অ্যান্ড নেক্সট 2 আওয়ার্স অ্যান্ড 30 মিনিটস SCQ, PBQ অ্যান্ড SAQ। তাহলে যে 20 মার্কসের যে তোমাদের MCQ হবে সেখানে আমি যে সিলেবাসটা বললাম, জেনারেল এমব্রায়োলজি, জেনারেল হিস্টোলজি, জেনারেল অ্যানাটমি, 2টা কার্ড, হেড নেক, CNS উইথ আইবল, এর সব কিছু থেকে কোশ্চেন থাকবে। এবং এই যে 20 মার্কসের MCQ সেটা আবার 2টা ভাগ। ফার্স্ট 10 কোশ্চেন সিঙ্গেল বেসড অ্যান্সার এবং নেক্সট 10 কোশ্চেন্স এটা হলো মাল্টিপল ট্রু ফলস টাইপ। তাহলে ফার্স্ট 10 কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 1 to 10 এখানে তোমাকে একটা অ্যান্সারে দিতে হবে। যেমন ধরো, ব্লাড ভেসেল ইজ লাইন্ড বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম, সিম্পল কিউবাইডাল এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম, কেরাটিনার স্টার্টিফার স্কোয়ামাস এপিথেলিয়াম। উত্তর কি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে একটা গোল্লা তোমাকে ভরাট করতে হবে, যে ট্রুর ঘর তোমাকে ভরাট করে দিলাম। এরপর কি মাল্টিপল ট্রু ফলস টাইপ ফ্রম কোশ্চেন নাম্বার 11 থেকে 20। ধরো, রিগার্ডিং ট্রাকিয়া, trachea is lined by simple cuboidal epithelium, false. It bifurcates at sternal angle, true. It is composed of C-shaped hyaline cartilage, true. It is supplied by somatic nerve, false. It's a content of middle mediastinum, false. তাহলে কি প্রত্যেকটা স্টেম তোমাকে ফিল আপ করতে হবে, যে 5টা স্টেম ABCDE আইদার ট্রু অর ফলস। বাট প্রথম যে 10 কোশ্চেন সেটা কিন্তু সিঙ্গেল বেসড অ্যান্সার, একটাই তোমাকে ঘর ফিল আপ করতে হবে। তাহলে গেল আমাদের MCQ। নাও SCQ, PBQ অ্যান্ড SAQ। SCQ বলতে আমরা কি বুঝি? স্ট্রাকচার্ড এসে টাইপ কোশ্চেন, মানে এই কোশ্চেনে 10 মার্কস থাকে। দেখো, গ্রুপ A এবং গ্রুপ B। গ্রুপ এতে থাকবে সেল বায়োলজি, হিউম্যান জেনেটিক্স, জেনারেল এমব্রায়োলজি, জেনারেল হিস্টোলজি, জেনারেল অ্যানাটমি। আর গ্রুপ বিতে থাকবে হেড নেক, CNS উইথ আইবল অ্যান্ড দ্যার রিলেভেন্ট হিস্টোলজি, এমব্রায়োলজি। তাহলে গ্রুপ এতে থাকবে কোশ্চেন নাম্বার 1 to 8, 1 থেকে 8, এবং এখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড কোশ্চেন নাম্বার 2 ম্যান্ডেটরি, এছাড়া বাকি যে কোশ্চেনগুলি থাকবে সেখান থেকে তোমাকে 4টা SAQ অ্যান্সার দিতে হবে। তাহলে তোমাকে প্রত্যেকটা গ্রুপ থেকে 6টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। দেখো, গ্রুপ বিতেও তাই। গ্রুপ বি থাকবে কি কোশ্চেন নাম্বার 9 থেকে কোশ্চেন নাম্বার 16। এর মধ্যে কোশ্চেন নাম্বার 9টা হলো SCQ, কোশ্চেন নাম্বার 10 হলো PBQ, বাদ বাকিগুলি SAQ। তাহলে ওখানেও কিন্তু কোশ্চেন নাম্বার 9 অ্যান্ড কোশ্চেন নাম্বার 10 ম্যান্ডেটরি, এছাড়া বাকিগুলি থেকে তোমাকে 4টা SAQ দিতে হবে। তাহলে টোটাল আমি বলছি কি, গ্রুপ এতে 35 মার্কস আর গ্রুপ বিতেও 35 মার্কস। এর মধ্যে গ্রুপ এর কোশ্চেন নাম্বার 1-এ থাকবে 10 মার্কস আর গ্রুপ বির কোশ্চেন নাম্বার 9 এখানে 10 মার্কস। আর PBQতেও কিন্তু 5 মার্কস, SAQতেও 5 মার্কস প্রত্যেকটা কোশ্চেনে। বাট PBQটা 2 গ্রুপেই কিন্তু ম্যান্ডেটরি। PBQ অ্যান্ড SCQ এই 2টা ম্যান্ডেটরি। এখন দেখো, আমি আমাদের থার্ড টার্মের কোশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতেছি, কারণ থার্ড টার্মের সিলেবাস আর পেপার 1-এর সিলেবাস বিশেষ করে গ্রুপ বি একই। কারণ থার্ড টার্মে আমরা জানি যে গ্রুপ বিতে হেড নেক, CNS উইথ আইবল অ্যান্ড দ্যার রিলেভেন্ট হিস্টোলজি, এমব্রায়োলজি থাকে।
আর গ্রুপ এতে তো অ্যাজ এ হোল তোমার সেল বায়োলজি, হিউম্যান জেনেটিক্স, জেনারেল এমব্রায়োলজি, জেনারেল হিস্টোলজি, জেনারেল অ্যানাটমি এই থেকে কোশ্চেন থাকবে। গ্রুপ এতে কোশ্চেন নাম্বার 1টা, গ্রুপ এ কোশ্চেন নাম্বার 1 এটা কি এসিকিউ, স্ট্রাকচার্ড এসে টাইপ কোশ্চেন। এখানে নাম্বার থাকবে কত 10, এবং এই কোশ্চেনটার সাথে কিন্তু একটা অর থাকবে। দেখো আমি একটা কোশ্চেন পড়ে শোনাচ্ছি যে এভাবে তোমাদের একটা কোশ্চেন হতে পারে। যে কোশ্চেন নাম্বার 1, ডিফাইন সেল, ক্লাসিফাই সেল অ্যাকর্ডিং টু ডিভাইডিং ক্যাপাসিটি উইথ এক্সাম্পল, হোয়াট আর দ্য সেল সারফেস মডিফিকেশনস, মেনশন দেয়ার লোকেশন অ্যান্ড ফাংশন, মেনশন দ্য ফেজেস অফ সেল সাইকেল, নাম্বার ডিস্ট্রিবিউশন 1 + 2 + 5 + 2, তার মানে কি 10 মার্কস। এবং এই কোশ্চেনটার সাথে একটা অর থাকবে। দেখো আমি কী দিয়েছি, ডিফাইন ফিটাল মেমব্রেনস অ্যান্ড মেনশন দেয়ার নেমস, enumerate the functions of placenta and mention its developmental sources, explain human placenta is hemochorial। এখানেও 10 মার্কস, 3 + 4 + 1 + 2। তাহলে এই কোশ্চেন নাম্বার 1 এটা কিন্তু ম্যান্ডেটরি। এরপর কি কোশ্চেন নাম্বার 2, পিবিকিউ, প্রবলেম বেসড কোশ্চেন, এটাও ম্যান্ডেটরি। দেখো এখানে আমি কী কোশ্চেন দিয়েছি, যে মাদার কমপ্লেন টু দ্য পেডিট্রিশিয়ান দ্যাট হার 2 years old মেল বেবি হ্যাড এ সোয়েলিং অন দ্য lumbosacral region since birth. After clinical examination and proper investigations, the case was diagnosed as spina bifida cystica. Now, answer the following questions from your knowledge of anatomy. What is spina bifida cystica? Mention its type and process of formation. What is meningocele? দেখো what is spina bifida cystica এখানে 1, mention its type and process of formation, টাইপে 1 আর প্রসেস অফ ফরমেশনে 2, তাহলে কত হলো এখানে 3, আর উপাটাটা গেল 1। হোয়াট ইজ মেনিঙ্গোসিল এখানেও কত 1, তাহলে টোটাল 5 মার্কস। দেখো পিবিকিউতেও কিন্তু 5 মার্কস। এবং আমি তোমাদের আরও একটা কথা বলে নিই, যে প্রবলেমটা নিয়ে তোমরা মাথা ঘামাবে না, কারণ ডায়াগনোসিস দেয়া থাকবে যে কেস ওয়াজ ডায়াগনোসড অ্যাজ স্পাইনা বাইফিডা সিস্টিকা। স্পাইনা বাইফিডা সিস্টিকা যদি তোমার জানা থাকে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারো। তাহলে গ্রুপ এতে কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড কোশ্চেন নাম্বার 2 এই দুটো হলো ম্যান্ডেটরি। এরপর যে কোশ্চেনগুলি থাকবে সেখান থেকে তোমাকে 4টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 1-এ থাকবে 10, বাকি প্রত্যেকটা কোশ্চেনে কত করে 5 মার্কস, তার মানে কি 5 × 5 = 25, আর এটায় 10, এই হলো 35 মার্কস। তাহলে এই গেল আমাদের গ্রুপ এ। এরপর কি গ্রুপ বি, গ্রুপ বিতে থাকবে কি কার্ডের কোশ্চেন, হেড নেক, সিএনএস উইথ আইবল অ্যান্ড দ্য রিলেভেন্ট হিস্টোলজি, এমব্রায়োলজি। তাহলে দেখো গ্রুপ বিতেও আমি বলছি কি এটা শুরু হবে কি কোশ্চেন নাম্বার 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এখানেও কোশ্চেন নাম্বার 9টা কি এসিকিউ, স্ট্রাকচার্ড এসে টাইপ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 এটা ম্যান্ডেটরি, এবং কোশ্চেন নাম্বার 10 এটাও ম্যান্ডেটরি। কোশ্চেন নাম্বার 9 হলো এসিকিউ, স্ট্রাকচার্ড এসে টাইপ কোশ্চেন। তো এখানেও কি 10 মার্কস, এই কোশ্চেনটার সাথেও একটা অর থাকবে। আর কোশ্চেন নাম্বার 10 প্রবলেম বেসড কোশ্চেন, আর বাকি 11 থেকে 16 পর্যন্ত কি এসিকিউ, শর্ট অ্যান্সার কোশ্চেন। তাহলে কোশ্চেন নাম্বার 9 এখানে আমি কি কোশ্চেন দিয়েছি থার্ড টার্মে, যে ক্লাসিফাই হোয়াইট ম্যাটার অফ দ্য সেরিব্রাম উইথ এক্সাম্পল। এরপর কি draw and label the structure of internal capsule, explain Charcot artery is the artery of cerebral hemorrhage, what is motor aphasia। এখানে টোটাল 10 মার্কস। এর সাথে একটা অর, যে মরফোলজিক্যাল সাবডিভিশন অফ সেরিবেলাম, মেনশন দ্য মরফোলজিক্যাল সাবডিভিশন অফ সেরিবেলাম উইথ দেয়ার ফাংশনস, যেমন আর্কি সেরিবেলাম, পেলিও সেরিবেলাম, নিও সেরিবেলাম, তাদের ফাংশন কি। মেনশন দ্য নেম অফ ইন্ট্রাসেরিবেলার নিউক্লিয়ার, তোমরা সবাই জানো ইন্ট্রাসেরিবেলার নিউক্লিয়ার নাম। এরপর কি দিলাম, হোয়াট ডু ইউ মিন বাই সেরিবেলার সিনড্রোম, এখানেও কিন্তু 10 মার্কস। তাহলে বলছি কি যে কোশ্চেন নাম্বার 9 যেটা স্ট্রাকচার্ড এসে টাইপ কোশ্চেন, এটার জন্য একটা অর থাকে, বাট যেটা পিবিকিউ প্রবলেম বেসড কোশ্চেন এটার জন্য কিন্তু কোনো অর থাকে না, এবং কোশ্চেন নাম্বার 9 অ্যান্ড 10 ম্যান্ডেটরি। তাহলে দেখো এখানে আমি কি প্রবলেমটা দিয়েছি, যে 26-year-old lady came to the physician with the history of discharge from the right side of the neck on and off since birth. After clinical examination and proper investigation, the case was diagnosed as branchial fistula. এরপর কতগুলি কোশ্চেন দেয়া থাকবে। What is branchial cyst and fistula? Mention the location of branchial cyst. Mention the process of formation of branchial fistula.
তাহলে দেখো এই পিবিকিউ আমি আবারও বলছি যে এই প্রবলেম নিয়ে আমরা মাথা ঘামাবো না, কারণ ডায়াগনোসিস দেয়া থাকবে, যেমন যেটা একটা ব্র্যাঙ্কিয়াল ফিস্টুলা। তাহলে ব্র্যাঙ্কিয়াল ফিস্টুলা সম্পর্কে আইডিয়া থাকলে তুমি এই কোশ্চেনগুলির অ্যান্সার দিতে পারবে। এরপর কি যে বাকিগুলা এসিকিউ। সো দিস ইজ অল অ্যাবাউট রিটেন কোশ্চেন্স অফ পেপার 1 অ্যানাটমি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।